সো হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার জন্য চলে আসলাম। ফার্স্টে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তোমরা যে কোনো মাইল্ড ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে পারো। এরপর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিবে। আমি তো এখানে সফট ব্র্যান্ডের একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিলাম। তোমরা যদি চাও আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা কিন্তু যে কোনো ওয়েবসাইট থেকে পারচেস করে নিতে পারো। অনেকেই এই পার্টটাকে অপশনাল মনে করে, বাট না, মেকআপের জন্য এটা কিন্তু একদম এটা লাগবেই। তো এরপর আমি যে প্রাইমার নিব। তো এখানে আমি এভারেস্ট ব্র্যান্ডের প্রাইমারটি ইউজ করছি। প্রাইমার দিলে যে মেকআপটা ভালো বসে, স্মুথ হয়। তো এরপর আমার স্কিনে যেহেতু অনেকটা স্পট আছে, পিম্পল যেহেতু হয়েছে আমার, সো এই স্পটগুলো আমি হাইড করার জন্য একটু আমার থেকে একটুখানি ডার্ক শেডের যে ফাউন্ডেশন নিয়ে নিছি, যেটা দিয়ে আমি যে কালার কারেক্টর হিসেবে ইউজ করছি। কিন্তু তোমরা যদি চাও এখানে ডাইরেক্ট তোমরা অরেঞ্জ কালার কারেক্টর দিতে পারো। আমি সেটা ইউজ করিনি, কারণ অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে যদি আমি মেকআপটা করি তাহলে যে প্রোডাক্ট বেশি লাগে। আমি যেহেতু একদম নর্মাল একটা মেকআপ করবো, হেলদি একটা মেকআপ, তো যার জন্য আমি এখানে একদম মিনিমাল প্রোডাক্ট ইউজ করার জন্য আমি এখানে যে আমার শেডের থেকে একটুখানি ডার্ক শেডে নিয়ে আমি যে ভালো করে আমার যেখানে ডার্ক স্পট সেখানে যে আমি অ্যাপ্লাই করে নিছি। তোমরা যে যদি চাও তাহলে অরেঞ্জ কালার কারেক্টরও ইউজ করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল চয়েস। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি যেখানে কালার কারেক্টরের যে মিনি যে কী বলে এটাকে, মিনি যে কৌটা হয়, যেটা তোমরা যে কোনো দোকানে আই থিঙ্ক ইজিলি পেয়ে যাবে। এটা সুইস বিউটিরও আছে। আমি এখানে যেটা ইউজ করতেছি সেটা যে বিউটি গ্লেজেডের। তো এটা যে আমি আমার চোখের নিচে ডার্ক সার্কেল হাইড করার জন্য আমি দিয়ে দিচ্ছি। এটা আমি আগে যে শেডটা ইউজ করছি তার থেকে আরেকটু লাইট শেড। তো তোমরা যে এটা যারা মনে করো যে যাদের হাইট স্পট বেশি থাকে, তারা যে এটা এটা একদম বেস্ট। এটা দিয়ে যে কোনো স্পট ইজিলি হাইড হয়ে যাবে। তো তোমরা এটা ইউজ করতে পারো, আগেরটার থেকে এটা আরও একটু ভালো। তো এটা যে আমার যেখানে স্পট আমি সেখানে আবার অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর হ্যাঁ, তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে ব্লেন্ডার ইউজ করতেছি, বিউটি ব্লেন্ডার। এটাকে একদম ভিজিয়ে, একদমই পানি থাকা যাবে না, ভিজিয়েই ইউজ করতে হবে। আর একদমই যেন বিউটি ব্লেন্ডারে কোনো পানি না থাকে। তো ওরকমভাবে বিউটি ব্লেন্ডারটা ড্যাব ড্যাব করে ইউজ করতে হবে, একদম ঘষা মাজা করা যাবে না। একে যেহেতু স্কিন যে একদম সেন্সিটিভ, তার মধ্যে যে একদমই বেশি ঘষা মাজা করা যাবে না, কারণ অন্যান্য বডি পার্টের থেকে স্কিন, আই মিন আমাদের প্রত্যেকেরই যে গাল, সেটা গালের যে স্কিন স্কিনের যে চামড়াটা সেটা অনেকটা পাতলা থাকে। তো এরপর যে আমি এখানে আমার ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, একটা আমার স্কিন টোনের থেকে কেমন একটা হলদি শেডের ফাউন্ডেশন। তো এটা যে আমি ইউজ করে নিচ্ছি, এটা মিস রোজের ফাউন্ডেশন। তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করে নিতে পারো, সেটা তোমাদের পার্সোনাল চয়েস। তোমরা তোমাদের পার্সোনাল চয়েস অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করে নিতে পারো। বাট আমি এখানে যে মিস রোজের টিউবের যে ফাউন্ডেশন আছে সেটা ইউজ করে নেওয়ার পর আমি এখানে W7-এর কনসিলার যেটা, সেটা ইউজ করে নিচ্ছি। এটা অনেকটাই লাইট শেড, যেটা আমি যেসব পার্টে হাইলাইট করতে চাচ্ছি সেই সব পার্টে দেওয়ার জন্য এই শেডটা আমি যেখানে ইউজ করছি। আবার আমি একটু গালেও দিয়ে নিচ্ছি, যেন পুরো গালটা একটু কালচে কালচে লাগছে, যেহেতু এটা হলুদ একটা যে ফাউন্ডেশন আমি ইউজ করছি সেই ফাউন্ডেশনটা যেহেতু একটু হলদে হলদে টাইপের, সেই জন্য আমি এখানে W7-এর কনসিলারটা দিয়ে অনেকটাই দিয়ে যে ভালো করে পুরো ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যে যদি চাও কোনো হলুদ মেকআপ ইউজ না করতে, আমার মনে হয় সেটা ইউজ না করাটাই ভালো। আর আমি কিন্তু যে আগে যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা আমার ইউজ না করে ডাইরেক্ট যদি আমি কনসিলারটা দিয়ে ইউজ করতাম তাহলেও চলতো। বাট আমি যে একটা এই স্টেপটা আমার জন্য ভুল, যেহেতু হলুদ মেকআপ দিলে একটু কালো কালো লাগে। তো যে স্কিন টোন আছে তার থেকেও ডার্ক লাগে। তো যার জন্য আমি যেটা করে ফেলছি ভিডিও, তো ভিডিওতে তো তোমরা দেখলে আমি ফাউন্ডেশনটা হলুদ যে ফাউন্ডেশন সেটা ইউজ করে ফেলছি। বাট তোমরা যে এই ভুলটা করো না, আমি যে ভুল করছি সেই ভুল তোমরা করো না। তো যাই হোক, এরপরে আমি জর্দানার একটা ফেস পাউডার দিয়ে, কম্প্যাক্ট পাউডার দিয়ে বা ফেস পাউডারও বলে, তো ওইটা দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নিছি। তোমরা তোমাদের আইস এরিয়া কিংবা মাউথ এরিয়া যেখানে যে সেট ভালো করে সেট করে নেবে কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। আর এটা যে খুবই ভালো, আমিও সাজেস্ট করবো যে তোমরা এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করো। অন্যান্য কম্প্যাক্ট পাউডারের থেকে এটা অনেক বেশি ভালো, অনেক। তো এরপর আমি যে আই লুক করবো। তো ফার্স্টে আমি চোখে কনসিলার দিয়ে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে, এরপর আমি যেহেতু হেলদি মেকআপ করছি আমি, বা হলুদের মেকআপ, তো এই জন্য আমি যে আই লুকটাকে একটু পিঙ্কে রাখবো। তো ফার্স্টে যে আমি পিঙ্ক কালারের, পিঙ্ক না, ডার্ক মেজেন্ডা কালার শেড, শেডের যে আমি কি বলে আই শ্যাডো ভালো করে চোখের উপরে ব্লেন্ড করে আমি যে একটুখানি কনসিলার দিয়ে কোনায় লোয়ার লাইনে আমি যে গ্লিটারি শেড দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি যে ব্লাশ। তো
তোমরা যারা ব্লাশ পছন্দ করো তারা একটু বেশি দিও। আমার ব্লাশ আমি জানি না, আমার অনেক ভালো লাগে, তো আমি হচ্ছে যে পুরা আমার যতটুকু মনে হয়েছে আমি ব্লাশ দিয়ে নিছি। আর হাইলাইট আমার একদমই ভালো লাগে না, বাট আমি ভিডিওতে যেহেতু দেখাতে হবে সো আমি যার জন্য হাইলাইটার দিয়ে দিছি। সেটা তোমরা যদি চাও বেশি বেশি দিতে, তোমাদের গাল যেন একদম চকচক চকচক করে, তার জন্য তোমরা দিতেই পারো। আর আমি হচ্ছে যে মাস্কারা, দেখো বলতে বলতে মাস্কারা, তারপর হচ্ছে যে কাজল, কাজল পরি নাই সরি, আইলাইনার, এরপর আমি দেখো বলতে বলতে লিপস্টিকও পরে নিয়েছি। যাই হোক লাস্টে আমি এভারলি ব্র্যান্ডের সেটিং স্প্রে পাউডার দিয়ে সেট করে, আর এখানেও তোমরা হচ্ছে যে যদি আইল্যাশ পরো তাহলে ভালো লাগবে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আর লিপস্টিকটা কিন্তু আমার অনেক পছন্দের, আর দেখো এটা ওয়াটারপ্রুফ, মানে একদমই উঠে না, তো এটা আমার খুবই ভালো লাগে, যার জন্য এই শেডটা। আর এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো জানিও। আল্লাহ হাফেজ।